আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে ইদানিং আমার প্রচন্ড ব্যস্ততার কারণে আমি ঠিক মতো শ্বাস প্রশ্বাসটাও নিতে পারতেছি না, এমন একটা অবস্থা। এর মাঝে আবার ভিডিও তৈরি করাটা আমার জন্য অনেক কষ্টকর, তারপর চলে আসলাম। আশা করি সামনে যে দিনগুলো আছে এগুলোতে আপনাদের রেগুলার ভিডিও দিতে পারবো, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি এটা হলো, আজকে দেখেন মাসের শেষ হওয়ার আর দুদিন আছে, মানে আমরা মোটামুটি মাসের শেষ দিকে চলে আসছি। আর আজকে থেকে 1.5 মাস পর, ঠিক 1.5 মাস পর, দুই একদিন বেশি শবে বরাত, এবং 3 মাস পর রোজার ঈদ। আজকে আমি যখন ভিডিওটা করতেছি, এই আজকে থেকে আগামী 2-3 দিনের মধ্যে যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য খুব স্পেশাল একটা সময় হতে যাচ্ছে এই ভিডিওটা দেখার পর। এর মূল কারণ হলো, আপনারা সবাই জানেন শবে বরাত এবং ঈদে গরুর মাংসের দামটা সর্বোচ্চ পাওয়া যায়। আমাদের যে মাংসের যে বাজার এখন প্রচন্ড খারাপ, কিন্তু কিছুদিন পর আমরা কিন্তু এই বাজারটা খুবই ভালো একটা বাজার পাবো। এর পিছনে কারণও আছে, কারণ মাংসের যে গরুগুলা এগুলা কিন্তু আপনার ঈদ বা শবে বরাতে চাহিদাটা বেড়ে যায়, কারণ তখন মানুষ মাংসটা বেশি খাবে। কারণ শবে বরাতে বছরে একটা দিন মানুষ মাংসটা খায়, ঈদের দিন মাংস না খেলেও কিন্তু শবে বরাতের দিন মাংস খায়। আবার রোজা যখন শেষ হয়, 30 দিন কষ্ট করে রোজা করে ঈদের দিনটা কিন্তু একটা দিন মানুষ মাংস খায়। তো এই সময়টাতে মাংসের খুব চাহিদা। এখন আমরা যদি গরু কিনি, শবে বরাতটা আমরা টার্গেট করতে পারতেছি না, যারা আগে কিনে রাখছে তারা শবে বরাতে সেল দিতে পারবো, কিন্তু আমরা এখন ঈদ উপলক্ষে গরু কিনতে পারবো। আপনারা যারা হাড্ডিসার গাভী এতদিন ধরে পালন করতে চাচ্ছেন, আমাকে অনেকে বলেন যে ভাই হাড্ডিসার গাভীটা পালন করব কিনা, বা এখন কেনাটা ঠিক হবে কিনা, বা কখন কিনবো। আমি বলবো এখন উপযুক্ত সময় এই হাড্ডি গাভী কেনার। আপনারা এখন যারা গরু কিনবেন, আপনারা এই ষাঁড় গরু যদি কিনে রাখেন, আপনাদের টার্গেট করতে হবে হলো ঈদ। কারণ 3 মাসে ষাঁড় গরু টার্গেট করে আপনি এখান থেকে ভালো বেনিফিট আনতে পারবেন না। এর প্রধান কারণ, 3 মাসে গরু মোটা তাজাকরণ করা সম্ভব, কিন্তু ষাঁড় গরু যেহেতু আপনি কিনবেন বেশি দামে, গাভীর মতো না। একটা গাভী 70 দিয়ে আপনি বিশাল ফ্রেমের গাভী কিনতে পারবেন, কিন্তু একটা 70 দিয়ে ষাঁড় গরু ছোট্ট কিনতে হবে। যেমন সাপোজ আমার এই গরুটা কেনা ছিল 69,000 টাকা। এই গরুটা মোটামুটি আমি যদি এখন বিক্রি করি, আপনার 69 না 70 কেনা ছিল, সরি। এই গরুটা বিক্রি করলে আমি এখন বিক্রি করতে পারবো, বর্তমান যেহেতু মাংসের বাজার খারাপ, ধরেন 95,000 টাকা। কারণ এটা শরীরে মোটামুটি 4 মনের থেকে 10 কেজি মাংস কম হবে। তো ধরেন 95,000 টাকা, 25,000 টাকা মনে এভারেজে যদি আপনি ধরেন। কিন্তু এই গরুটা আমি যখন রেখে যদি দেই, এখন রেখে দেওয়ার পর আমার কিন্তু টার্গেট মূলত এই গরুগুলো সবে বরাত, আবার ঈদেও দিয়ে দিতে পারি। কিন্তু আমি যখন ঈদ বা শবে বরাতে দিব, আরো যখন সময়টা পাবে, মোটামুটি এগুলো 2.5 মাসের মতো সময় পাইছে, আরো 1.5 মাস সময় পেলে শবে বরাতে কিন্তু একটু বড় হয়ে যাবে। ষাঁড় গরু যেটা হয়, 3 মাসে মোটা তাজাকরণ করাটা সম্ভব হয়, কিন্তু আপনার যখন 4 মাস বা 6 মাস প্রপার একটা সময় পায়, তখন ষাঁড় গরুর একটা উপকার হয়, সেটা হলো যে গরুটা একদিকে মোটা হয় আরেকদিকে বড় হয়। এই গরুটা যখন আমি কিনি এত বড় ছিল না, এই লাল গরুটা যখন আমি কিনি এত বড় ছিল না। এই গরুগুলা কিন্তু আমি ফ্যাটেনিং এর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারটা এখনো দিচ্ছি না। মানে সর্বোচ্চ যে খাবারটা আমি দেই ফ্যাটেনিং এর জন্য, লাইভ ওয়েটের 2% খাবার, ওটা এখনো শুরু করে নেই, 1.5%ই কন্টিনিউ চলতেছে। এর কারণ হলো, যেহেতু আমার টার্গেট যেমন এই গরুটা কুরবানিতে বিক্রি, বাকি গরুগুলো আমার সবগুলাই রোজার ঈদে মিনিমাম বিক্রির টার্গেট। এবং ওই সাইডে কিছু গরু আছে যেগুলো আমি কুরবানি পর্যন্ত নিয়ে যাইতে পারি, বা ওই সাইডে আমার কিছু গরু আছে যেগুলো কুরবানির টার্গেট, মানে যেগুলো 2টা দাঁত হয়ে গেছে, এগুলো আমি ম্যাক্সিমাম রেখে দিব কুরবানির জন্য। কারণ এই সময় গরু কিনলে আবার দামটা একটু বেশি লাগবে সামনে, আবার বিক্রি তো কুরবানিতে করবো, দাম ভালো পাবেই। যেহেতু এই গরুগুলো আমার আগে কম দামে কেনা আছে, এগুলো আমি রেখে দিলেও দিতে পারি। তো ষাঁড় গরুটার ব্যাপারটা এটাই, যে 6 মাস রাখলে বা 4 মাস রাখলে একদিকে বড় হয় একদিকে মোটা হয়, তখন একটা ভালো বেনিফিট পাওয়া যায়। কিন্তু গাভী গরু এটা তো আর বড় হবে না, শুধু মোটাই হবে, কাজে এটা 3 মাস যথেষ্ট বিক্রির জন্য। তো সামনে যেহেতু সবে বরাত, আমরা অবশ্যই এখন গাভীটা কিনবো। গাভীটা কিনে আপনি যদি 3 মাস ফ্যাটেনিংটা করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই 90 দিন আপনি যেই সাইজের গাভী কিনেন মোটা তাজা করে ফেলা সম্ভব। এবং 90 দিন পর মানে ঈদের সময় আপনি এই গাভীগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, এখন আপনি একটা ষাঁড় গরু যত টাকা মন দরে বিক্রি করতে পারবেন না, আপনি রোজার ঈদে তার থেকে বেশি দামে গাভীটা বিক্রি করতে পারবেন। এর প্রধান কারণ হলো চাহিদা। আপনারা জানেন বাজারে যে কোনো জিনিসের চাহিদা বাড়লে দাম বাড়ে, চাহিদা কমলে দাম কমে। যেমন এখন সবজির বাজারটা একটু ডাউন, কারণ এখন কৃষির মানে আপনার কি বলবো, এই শীতকালে তো কৃষি পণ্যগুলোর আপনার আহ মানে সিজন শুরু হয়।
মানে এখন সবজির সিজন, তো আমাদের বাংলাদেশে যখন এই সবজির সিজন গুলো শুরু হচ্ছে, এখন সব কৃষকগুলা এগুলো মাঠ থেকে তুলতেছে হাটে, পরিমাণ বেশি দাম কম। আবার যখন অফ সিজন চলে তখন কিন্তু পরিমাণ থাকে না, মানে আপনার ক্রাইসিস হয়ে যায়, তখন কিন্তু দামটা বেড়ে যায়। এটাই হলো নিয়ম যে কোনো কিছু, যখন বেশি থাকে তখন দামটা কমে। তো ঈদ বা শবে বরাতে আপনার গরুর পরিমাণ যে পরিমাণ থাকে তার থেকে মাংসের চাহিদাটা বেশি থাকে। যেমন এখন গরু আছে, চাহিদা নাই, কিন্তু তখন চাহিদাটা তৈরি হবে, তখন দামটা অটোমেটিক বাড়বে এবং এই কারণে আপনি দামটা বেশি পাবেন। তো কাজে এখন আপনারা অবশ্যই হাড্ডি গাভিগুলা কিনবেন। বলতে পারেন কি ধরনের গাভি কিনবেন, আমি সাজেস্ট করব অবশ্যই বড় বড় ফ্রেম দেখে ক্রস কিনেন বা দেশি কিনেন, যেটাই কিনেন বড় গাভী দেখে কিনবেন, যাতে মিনিমাম একটা গাভী শৈলে আপনি 4 মণ মাংস ধরাইতে পারেন। আপনি একটা গাভী যদি 60 দিয়ে কিনে 4 মণ মাংস ধরাইতে পারেন, অনায়াসে আপনি রোজার ঈদে 1,10,000 বিক্রি করবেন। মানে 60 দিয়ে কিনে 1,10,000, 50,000 বেশি। আপনি যদি এই 3 মাসে যদি 25,000ও খাওয়ান, তাও 25,000 লাভ থাকবে। অথবা আপনি যদি মোটামুটি একটু দেশির মধ্যে বড়গুলা কিনেন, এগুলো যদি 3.5 মণ মাংস ধরাইতে পারেন, রোজার ঈদে এই 3.5 মণ মাংসের গাভীগুলো মোটামুটি আপনি 90 অনায়াসে বিক্রি করতে পারবেন। 90,000 টাকাও যদি বিক্রি করেন, এই ধরনের 3.5 মণ মাংস লাগবে, এই ধরনের গাভীগুলো আপনি মোটামুটি 50,000 বা 45,000-এর মধ্যে এই ধরনের দেশি গাভীগুলো আপনি পেয়ে যাবেন। এই ধরনের দেশি গাভীগুলো আপনি যদি 20,000 টাকা খাওয়ান, 45 কিনে 65 আপনার খরচ, বিক্রি 90, বা 50 কিনে 20,000 খরচ, বিক্রি 90, 20,000 টাকা প্রফিট আছেই। মানে এই রোজার ঈদে আপনার 100% হাড্ডি গাভিতে প্রফিট হবে, এখানে লস হওয়ার কোনো চান্স নেই ইনশাআল্লাহ। যদি আল্লাহ যদি কোনো ক্ষতি না করে বা রোজার ঈদে কোনো অঘটন না ঘটে যায়, মানুষ মাংস খাওয়া যদি বন্ধ না করে দেয়, 100% এখানে আপনার লাভ হওয়ার এবং দাম বাড়ার চান্সটা বেশি। এখন যদি গরু কেনেন, দামটা কম আছে, কিছুদিন পর আরো দামটা বাড়বে, কারণ আপনার মতো কিন্তু সবাই এই প্ল্যানিংটা করে আছে রোজার ঈদে বিক্রি করার, এবং এই বিক্রি করার জন্য সবাই গাভী কিনা শুরু করবে। তখন আপনারা বেশি দাম দিয়ে ছাড়া গাভী কিনতে পারবেন না। কাজে এখন থেকে হাটে যান, আগামী 1 সপ্তাহের মধ্যে হাড্ডি গাভী কিনা কমপ্লিট করে ফেলেন এবং রোজার ঈদকে টার্গেট করে পুরো দমে মোটা তাজা করা শুরু করে দেন। মোটা তাজা যারা করতে পারেন না, আমার তো ভিডিও দেওয়াই আছে কিভাবে খাদ্য তৈরি করতে হয়, কিভাবে কি করবেন সেইভাবে খাদ্য তৈরি করে দিবেন। 100% 90 দিনে মোটা তাজা হবে। 90 দিনে যদি মোটা তাজা না হয়, তার রিস্কটা আমি নিজে নিব। আমি যেভাবে আপনাদের বলি খাবার বানাইতে, আমার সেই ভিডিওগুলো দেখে আপনারা যদি সেম টু সেম ভাবে বানাতে পারেন, 100% গরুটা মোটা তাজা হবে। কিন্তু নিজেকে বানাতে হবে খাবার, কারণ কেনা খাবার আপনার কখনোই মনের মতো হবে না। কেনা খাবারে কে কি দিছে না দিছে আপনি জানেন না। নিজে যখন বানাবেন, আপনি কি দিচ্ছেন আপনি জানেন, এবং সেই খাবারটা অবশ্যই 100% ভালো হবে। কেনা ফিডের থেকেও 1000 গুণ ভালো হবে ইনশাআল্লাহ। এটা হলো মূল কথা। আপনারা এখন থেকে গরু কিনা শুরু করে দেন। আর গরু কিনবেন, যেটা বললাম যে সর্বনিম্ন যাতে 3.5 মণ মাংস ধরে, দেশির মধ্যে কিনলে আজই ক্রস কিনতে পারেন 4 মণ, 5 মণ বা 6 মণ, কোনো সমস্যা নাই। এখন বড় গরু চলতেছে না, কিন্তু আপনি যদি রোজার ঈদে যদি একটা বড় গাভী কিনেন 1 লাখ টাকা দিয়ে, সেটা চলে যদি 8 মণও মাংস ধরান, সেই গাভীটাও চলে যাবে, কারণ তখন মাংসের চাহিদাটা থাকবে। কাজে বড় কিনলে এখন আর কোনো টেনশন নাই, নিশ্চিন্তে যত বিগ সাইজের গাভী হোক আপনি কিনে কিনে রেখে দিতে পারেন। কিন্তু বেশি বড় গাভী হলে আপনার 4 মাস লাগবে। বেশি বড় বলতে যেগুলো শরীরে 7 মণ 8 মণ মাংস ধরে, তবে এভারেজে যেগুলো শরীরে 4 মণ মাংস ধরে, মানে এই সাইজের গাভীগুলা, মানে এটা তো সার, এই সাইজের যদি গাভী কিনেন, এগুলো অনায়াসে আপনার 3 মাসে ফ্যাটেনিংটা হয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, অনেক বকবক করলাম। আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।